আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে 7 নং প্রশ্নতে চলে আসছি। আর 7 নং হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস। কানেক্টরস দুনিয়ার সহজ নাকি কঠিন? আমি বলি যারা গোল্ডেন এ প্লাস এবং দুর্বল স্টুডেন্ট সবার জন্য এই 7 নং কঠিন, কিন্তু আমার জন্য একদম পানি। এটাতে 7 নাম্বার। চিন্তা করছো তুমি না পড়েই কিভাবে 7 পেতে পারো? এটাও ঠিক আরম্ভ করব। আর তুমি সর্বনিম্ন কত পেতে পারো? 1 2 3 সবাই পারবা। একটা টিক্স শুধু আমি বলবো তোমাকে, 2 থেকে 3 এমনিতেই পাবা, সর্বনিম্ন 1 পাবা, এটা হচ্ছে একদম চ্যালেঞ্জ। তোমার যদি ভাগ্য ভালো থাকে 2 3 4ও পেতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই দেখে আসো। তুমি যদি ইংলিশে পাস করতে চাও, তুমি যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো, ইংলিশ যদি তোমার জন্য ভয় লাগে, তাহলে অবশ্যই তোমাকে আমি বলবো আমার ভিডিওগুলো দেখো, 100% পাস করবা, যেটাকে বলা হয় পাভেল স্যারের গ্যারেন্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই কোর্স চালু করা মূলত ফ্রিতে একদম ফ্রিতে। তো আমরা কথা না বলি, এখন স্যার তাড়াতাড়ি বলেন, আমরা খাতা কলম নিয়ে বসছি, আপনি জাস্ট বলেন আর আমি খালি লিখবো, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই তুমি জাস্ট লিখো, আমি বলে দিচ্ছি। এই যে কানেক্টর মানে কি, এগুলো আগে জানতে হবে তোমাকে। একটু ধারণা নাও কোনগুলা কানেক্টর, যদি আসে তাহলে কোনগুলা বসাতে হবে, এইগুলা জাস্ট একটু ধারণা নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কানেক্টরস কোনগুলা আর কোনগুলা তোমাকে বসাতে হবে, আমি এগুলো একটু আলোচনা করছি। একটু অপেক্ষা করো, জাস্ট 5টা মিনিট আমাকে সময় দাও। তুমি এখান থেকে, অন্যরা এটার সবার জন্য কঠিন, কিন্তু আমি তোমার জন্য একদম পানি করে দেব। যেখানেই পাবেল স্যার সেখানেই পানি। অ্যাজ এ রেজাল্ট অর্থ হচ্ছে যার ফলে, অ্যাজ এ রেজাল্ট যার ফলে। যখন আমরা অনেক অনেক সময় মাঝে মাঝে কথা বলি, তখন কিন্তু বলি যে অ্যাজ এ রেজাল্ট, যার ফলে এটা হয়েছে, এটার জন্য এটা হয়েছে, সেক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাজ এ রেজাল্ট। অ্যাট প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমানে। অ্যাজ এ রেজাল্ট অর্থ হচ্ছে যার ফলে আমি লিখবো না, একটা বুঝিয়ে দিচ্ছি, তারপর তুমি নোট খাতা লিখবে, আমি বলে দিচ্ছি শুধু। অ্যাট প্রেজেন্ট মানে কি, বর্তমানে। এই যে বর্তমানে রাসেল ভাইপার হচ্ছে ভাইরাল একটা সাপ, এটা। বাট কিন্তু অ্যান্ড তো এবং ফার্স্ট, যখন আমরা প্রথমে কি কথা বলি তখন বলি ফার্স্টলি, আবার যদি সেকেন্ডলি বলি তখন হচ্ছে দ্বিতীয়বার বলি তখন সেকেন্ডলি, কোনো ব্যক্তি তৃতীয়বার বলে থার্ডলি, তারপর হচ্ছে আমরা যদি কোনো কিছুর এক্সাম্পল দিতে চাই, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইফ অর্থ হচ্ছে যদি। ইফ মানে কি, যদি। ইফ মানে যদি। তারপর দেয়ারফর হচ্ছে কি, যাই হোক। আমরা সবসময় কথা বলার ক্ষেত্রে তারপর বলি যে যাই হোক, এটা হয়ে গেছে, এরকম। তারপর হচ্ছে দেন মানে কি, তারপর। দেন মানে তারপর। তারপর আমরা সো ব্যবহার করি, সো অর্থ সুতরাং বা তাই, সিন্স অর্থ যেহেতু বা কারণ। আমরা শেষে বলতে গেলে ফাইনালি বলি, আবার লাস্টলিও বলি। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি, মূলত। ইন দিস ওয়ে, মানে কি, এই কারণে। ইন দিস ওয়ে, দিতে পারো, ইন দিস ওয়েও দিতে পারো, এই কারণে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেগুলো দিলাম এই কনজাংশনগুলো মূলত ব্যবহৃত হয় আমাদের কানেক্টরসে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কানেক্টরস মূলত এই কনজাংশনগুলো নিয়ে ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে, স্যার আমি কখন কোনটা বসাবো? তোমাকে এটার অর্থ পারতে হবে, তারপর এগুলা অর্থ অনুযায়ী বসাতে হবে। এখন তোমার মাথা ঘুরপাক পাচ্ছে যে আমি রিডিংই পারি না, তাহলে আবার অর্থ কেমনে পারবো? কোনো সমস্যা নেই, আমি তোমাকে টিক্স দিব। আর টিক্সটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই তোমাকে দিব, নতুবা দিব না। সবগুলোতে যে কোনো একটা বিষয় লিখবা, সরাসরি তুমি কমন পাবা। এর উপরে আর কোনো কথা আছে? একটা বিষয় লিখবা, সরাসরি কমন পাবা। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখি, এই যে বাটটা কখন বসাবা? যখন তুমি নেগেটিভ কোনো কথা পাবা। ধরো আগে একটা নেগেটিভ কথা পাইছো, এখন বাট দরকার। ধরো বাংলাদেশ হচ্ছে একটা স্বার্থবাদী দেশ, যদি এটা বলো, আর বাংলাদেশ হচ্ছে একটা ধরো বেকার সমস্যা, বাট কিন্তু এটার কি হচ্ছে, সৌন্দর্য আছে। বাংলাদেশে ধরো আনএমপ্লয়মেন্ট খুবই, বেকারত্ব সবচেয়ে বেশি, কিন্তু এটার কি আছে, একটা সৌন্দর্য আছে। অ্যান্ড কখন বসে জানো? যখন দুইটা ব্যক্তিকে জোড়া লাগাবা, সংযোগের ক্ষেত্রে। ঠিক আছে? এটা বসে কোথায়? সংযোগের ক্ষেত্রে। ধরো তুমি প্রথমবার কথা বলছো কোনো একটা ক্লাবে, তখন বলে ফার্স্টলি, দ্বিতীয়বার বলে সেকেন্ডলি, তৃতীয়বার থার্ডলি। ধরো তুমি একটা উদাহরণ দিতেছো, তখন এক্সাম্পল ব্যবহার করে। ইফ হচ্ছে শর্ত অর্থে ব্যবহৃত, শর্ত অর্থে। দেয়ারফর যাই হোক, দেন হচ্ছে কি, তারপর। আমরা মাঝে মাঝে বলি আমরা প্রথম ফুচকা খাইছি, দেন তারপরে কি খাইছি, কোল্ড ড্রিঙ্কস, এরকম হবে। সো অর্থ সুতরাং, যেহেতু, ফাইনালি, লাস্টলি। তার মানে তুমি দেখবা, যদি কোনো ব্যক্তি একদম লাস্টলি কথা শেষ করেছে, তখন এখানে ফাইনালি দিবা। ঠিক আছে? এখন আমি তোমার দুর্বলদের জন্য টিপস দিয়ে দিচ্ছি, আমি বলছি ভিডিওর মাঝখানে দিব।
কারণ অনেক চালাকরা কি করে যে স্যারে তো এগুলা অযথা বুঝাচ্ছে, আমরা লাস্টে চলে যাই স্কিপ করে। এখন আমি তোমাদেরকে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি কোনো কিছু না পারো তখন সবগুলা এন্ড লিখে আসবা, কারো কাছে বলিও না। এটা এমন টিক্স দিলাম এখন। এন্ড অথবা বাট লিখবা, যে কোনো একটা লিখবা, মানে সবগুলোতেই একটা বসিয়ে দিবা। ধরো তুমি এই এখানে 10টা আসছে, 10টাতেই এন্ড বসিয়ে দিচ্ছ। কি বসিয়ে দিচ্ছ? দেখবা 2 থেকে 3টা হয়ে যেতে পারে। আর 2 থেকে 3 মানে কি? 2 থেকে 3 নাম্বার পেয়ে যাবা। এটা হচ্ছে কাদের জন্য বলো তো? একদম দুর্বল স্টুডেন্টদের জন্য। এখন তোমাদের জন্য যারা মোটামুটিভাবে রিডিং পড়তে পারো তাদের জন্য একটা টিপস দেই। যদি কোনো কমা পাও, এখানে ফার্স্টলি পরপর যদি 2-3টা কমা পাও, তখন মনে রাখবে প্রথমে ফার্স্টলি পরে সেকেন্ডলি হবেই। ঠিক আছে? আরও যদি কমা পাও তখন ফার্স্টলি, সেকেন্ডলি, ফোর্থলি, থার্ডলিও এবং শেষে একদম শেষে ফাইনালিও হয়। এটা হচ্ছে যারা ভালো করে বুঝো, আমি তাদেরকে বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখো। তারপর তুমি দেখবা যদি কোনো স্থানে সাম্প্রতিক কোনো ঘটনা থাকে, তখন তুমি লিখবা অ্যাট প্রেজেন্ট। সাম্প্রতিক কোনো ঘটনা থাকলে অ্যাট প্রেজেন্ট। তো এখন কথা হচ্ছে স্যার, আমি কোনগুলা পড়বো? আপনি একটু দাগিয়ে দিন যেগুলো থেকে 100% কমন পড়তে পারে। যারা মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও, আমি তোমাদের জন্য সাজেশন দিচ্ছি। শুধুমাত্র 2019 সালের বোর্ডগুলো দেখে যাবা, বিগত সালে 7টা বোর্ড করে যাবা। 100% তুমি কমন পাবা। যদি সরাসরি না আসে, সরাসরি তো আর বোর্ড কোয়েশন দিবে না, অন্তত পক্ষে তুমি এই প্র্যাকটিসের কারণে বাকিগুলো পারবা। এখন তোমাদেরকে বলি, আগে তুমি এই রিডিংটা একটু ভালো করে পড়বা যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, দেখো, বা মোটামুটিভাবে ভালো রেজাল্ট করতে চাও। আগে তুমি এখান থেকে এই পর্যন্ত, শেষ পর্যন্ত রিডিংটা খুব ভালো করে পড়ে নেবা। আমি বারে বারেই বলি, রিডিংটা পড়ার ফলে এমনও আছে যে তুমি 1-2টা পারতেছো, 2 থেকে 1টা তুমি এমনিতেই পারতেছো, রিডিংকে টানে আসছে। অনেকে কিন্তু কি করে জানো, পড়াশোনা খুব কমই করে কিন্তু টেকনিকে পড়ে, তারা কিন্তু পাস করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুশ্চিন্তার কিছু নেই। সেকেন্ড পার্ট অনেকেই এই যে প্রশ্নটা নিয়ে কান্নাকাটি করে, আমি জানি কিছুই পারে না, তাদের জন্য আইছি আমি। তোমাদের পাবেল ভাই আছে তোমাদের জন্য, কোনো টেনশন নাই, পাস করার দায়িত্ব আমার। শুধুমাত্র তুমি আমার কথাগুলো মেনে এগুলো জাস্ট পড়াশোনা করো। পরীক্ষার আগ মুহূর্তে এক নজরও তুমি অন্য স্থানে যেও না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যা আছে দুনিয়ার সব কিছু বাদ, ইন্টারটা এক টানে পাস করো। পাস করার পর দেখবা তোমার কাছে যাই করো ভালো লাগবে। আর যদি ফেল করো, তোমার জীবন শেষ। আমি ইমোশনালভাবে এই কথাগুলো বলতেছি না, প্র্যাকটিক্যালি বাস্তব। তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য মরে যাচ্ছে। তুমি যদি ফেল করো, তোমার গার্লফ্রেন্ড আর থাকবে না, তোমার ফ্রেন্ডের সাথেই বেগে যাবে। এটাই বাস্তব রে ভাই, একটু বুঝো। আমি মেয়েদেরকে বলছি, তুমি বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ড তোমার জন্য খায় না। ও দেখবা তুমি যদি ফেল করো, তোমাকে সরাসরি বলবো ও তো ফেল স্টুডেন্ট। ও তোমার বান্ধবী যে পাশ করেছে তার সাথে রিলেশন করবে, এটাই বাস্তব। ডোন্ট মাইন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এগুলা, কারণ আমরা এগুলো পেরিয়ে আসছি। ঠিক আছে? তো ভণ্ডামি করিও না, পড়াশোনায় বসো। আর আমি যে টিক্সগুলো দিই, এই টিক্সগুলো একটু মানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মানো। দেখা হবে তোমাদের সাথে সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিম অনেকের মুখস্থ হয় না, কিন্তু মুখস্থ দরকার নেই। আমি একটা টিক্স দিই, সব কিছুই পারে, সবাই পারে। দেখো, আমি প্রতিটা সাবজেক্টেরই প্রতিটাতেই আমি তোমাদেরকে এমন টিক্স দিব যেগুলো টিক্সের মাধ্যমে পাসও করতে পারো, ভালো রেজাল্ট করতে পারবা এবং গোল্ডেন প্লাস পাবা। 3 লেভেলের স্টুডেন্টদেরকে আমি পড়িয়ে থাকি। ঠিক আছে? আইসিটিতে তুমি যারা মোটামুটি ধারণা আছে, সবাই এ প্লাস পাবা আমার সাজেশন থেকে। জাস্ট আমি যে ক্লাসগুলো করাবো, 2 থেকে 3টা সৃজনশীল করাবো, 100% সকল বোর্ডে গিয়ে কমন পাবা। একটু অপেক্ষা করো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।